এবার বলুন তো, যিনি স্রষ্টা তিনি সৃষ্টি নাকি স্রষ্টা? মূর্তিগুলা এগুলা কি সৃষ্টি না স্রষ্টা? কিন্তু সৃষ্টি। কার সৃষ্টি? আমার সৃষ্টি। তার মানে আমার থেকে এটা কমা। বুঝা গেছে? আমি যেটা তৈরি করবো এটা আমার থেকে কমা না। এই হলো ওদের স্রষ্টা, যাকে ওরা ভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আল্লাহ হিসাবে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের আল্লাহ নয়, যা কিছু আছে সব কিছুর স্রষ্টা তিনি। হিন্দু ভাইদের কিতাব স্টাডি করে দেখলাম, ওদের কিতাবের ভিতরে আজও আছে ওদের স্রষ্টা যিনি, তিনি হলেন আল্লাহ। খ্রিস্টানদের যিনি স্রষ্টা তিনি হলেন আল্লাহ। ইহুদিদের স্রষ্টা যিনি, তিনি হলেন আল্লাহ। বৌদ্ধদের স্রষ্টা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ওদের কিতাবের ভিতরে আজও উল্লেখ আছে লাইলং লাইলং আল্লাহ ব্রহ্মানং ঐশ্বং তপস্যং বিনাপতি সরতং। আল্লাহ ব্রহ্মা তপস্যা বিষ্ণু, যার অর্থ হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোন স্রষ্টা হিন্দুদের নাই, বিশ্ব নবী ছাড়া ওদের কোন লিডার নাই। ওদের ঋগ্বেদের ভিতরে আজও উল্লেখ আছে, ঋগ্বেদের ভিতরে আজও উল্লেখ আছে আরবের সাম্বালায় বিষ্ণুয়াসের গড়ে কলির অবতার জন্মগ্রহণ করবে সুমতির গর্ভে। সেই কলির অবতারের নাম হলো নরসংসা। নাম কি? আজও দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদের ভিতরে হিন্দু ভাইদের কিতাবের ভিতরে আজও লেখা আছে, যে এই কিতাবটা বিশ্বনবী জন্মের অন্তত 1000 বছর আগে লেখা হয়েছিল। সেখানে আজও ওদের নবীর পরিচয় আছে। আসলে হিন্দু নবী, হিন্দু ধর্মের ভাইদের আসল ধর্মীয় গুরুকে ওদের কিতাবে আজও আছে না নাই? আজও খুলেন ঋগ্বেদ, ঋগ্বেদের ভিতরে আজও আছে আরবের সাম্বালায়। সাম্বালা শব্দটি সাংস্কৃতিক, যার অর্থ হলো নিরাপদময় নগরী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারা সূরা 3-এর 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার অপর নাম নিরাপদময় নগরী রেখেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদময় শহরের কসম। তার মানে আরবের নিরাপদময় শহর মানে মক্কা। কোনটা? মক্কা। এরপরে আসুন, হিন্দু ভাইদের নবী জন্মাবে, তার মানে আরবের মক্কায়। বিশ্ব নবী জন্মের 1000 বছর আগে লেখা হলো। এবার আসুন, হিন্দু ভাইদের নবীর বাবার নাম হলো বিষ্ণুয়াস। বিষ্ণুয়াস সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হলো স্রষ্টা দাস ঈশ্বরের গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। এবার ভাবুন, হিন্দু ভাইদের ধর্মীয় লিডারের গুরুর বাবার নাম হলো আব্দুল্লাহ তথা বিষ্ণুয়াস। হিন্দু ভাইদের ধর্মীয় গুরু কার ঘরে জন্মগ্রহণ করবে হিন্দু ভাইদের কিতাবে আজও আছে না নাই? সেখানে এসেছে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে হিন্দু ভাইদের লিডার। সুমতি শব্দের অর্থ প্রশান্তি, আমেনা শব্দের অর্থ হলো প্রশান্তি। তার মানে হিন্দু ভাইদের লিডার যিনি আসবেন, ধর্মীয় গুরু যিনি আসবেন, তিনি আর কারো গর্ভে আসবেন না, তিনি আসবেন আমেনার গর্ভে, আরবের মক্কায় আব্দুল্লাহর ঘরে। এবার হিন্দু ভাইদের কিতাব কি বলে দেখুন। হিন্দু ভাইদের কিতাব সাক্ষ্য দিচ্ছে আজব, হিন্দু ভাইদের ধর্মীয় আসল লিডারের নাম হবে নরসংসা। নর মানে পুরুষ, সংসা মানে প্রশংসনীয় পুরুষ। মুহাম্মদ শব্দের অর্থ কি একটু আপনারাই বলুন? তার মানে মুহাম্মদ যিনি হবেন হিন্দু ভাইদের আসল ধর্মীয় লিডার, তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, এবং তার জন্ম হবে মক্কাতুল মুকাররমা। হিন্দুরা যখন অন্তিম সময় চলে আসে, বাউনার এসে পড়ায় লাইলাং মুহাম্মাদাং। লাইলাং মরার সময় কেন লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা কেন মরার সময় পড়াও? মৃত্যুর সময় এই কালিমা পড়ালে কবুল হবে না। কারণ ফেরাউন যখন মারা যায় তখন ফেরাউন বলে, আমি ঈমান আনয়ন করলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে মুসা আলাইহিস সালাম। কাজ দিছে। শয়তান যখন মারা যাবে ওরা জানে, তারপরেও দুনিয়া সব শেষ হয়ে যাওয়ার পরে 7 দিন ফানা হয়ে থাকবে, তার উপরে বেঁচে থাকবে, মরবে না। সেই সময় ওরা ঈমান এনে কবুল করবে, কিন্তু ওই সময় ঈমান আনলে কবুল হবে না।